হাই বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আজকের বিরিয়ানি হবে। প্রামাণিক বাবুর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে এবং তাও আমার হাতে। তাই চালটা ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলো সিদ্ধ করে দেখো ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে তেলে। এবারে হচ্ছে পেঁয়াজটা কড়াইতে দিয়ে তেলে একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, কারণ একটু বেরেস্তা তুলে রাখতে হবে। বিরিয়ানি মানেই বেরেস্তা, বেরেস্তা ছাড়া বিরিয়ানি জমেই না। যাই হোক, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে দেখো, মাংসটা এদিকে ম্যারিনেট করা আছে, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। কারণ অনেকটা পেঁয়াজ তো একটু ভাজতে সময় লাগবে। এদিকে ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। সব রকম গরম মশলা মানে এলাচ, লবঙ্গ সব দিয়ে, একটু তেল দিয়ে, নুন দিয়ে জলটা ফুটতে দিয়েছি, তবে ভাত বসাবো। এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। এবার কড়াইতে আদা রসুন বাটা দিলাম পেঁয়াজের উপরে, দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে ভালো করে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার মাংসটা ঢেলে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কষতে কষতে একটু কষাতে হবে। বিরিয়ানি মানে একটু বড় বড় মাংস পিসটা হবে, নাহলে বিরিয়ানি মানায় না ছোট মাংসর পিসে। দেখো, যে মাংসর পিসটা ঠিক এরকম সাইজের হলেই তবে ভালো লাগবে। তা প্রামাণিকবাবু বড় পিস করেই কাটিয়ে এনেছে। যে মাংসটা ভালো করে এরকম লাল লাল করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে, না হলে একটা আঁচটে মাংসটা ভালো না হলে গন্ধ থেকে যায়। তাই কষানোটা একটু সময় নিয়েই কষাতে হবে সুন্দর করে। দেখো, মাংসটা কি সুন্দর রং এসছে। আপনারা রঙের জন্য লাল লঙ্কাও দিতে পারেন, যেটা যে হয়ে গেছে। বিরিয়ানি গরম গরম ঢেলে এবার পরিবেশন হবে। প্রামাণিকবাবু খেতে